আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবার আরেকটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, নাস্তা করতেছি। রুটির অবস্থা খুবই খারাপ, পুড়ে গেছে। ডিমটাও ফ্রাই প্যান থেকে উঠতেছে না। তারপরে চা আছে, বিস্কিট আছে। বিস্কিট আমার খেতে হয় একটু, ওই জন্য আসলে চা দেখা যায় যে রুটি ডিম খাওয়ার পরেও একটু বিস্কুট খেলে ভালো লাগে এই আর কি। ডিমের অবস্থা খুবই খারাপ, ডিমটা হয়ে গেছে, ফ্রাই প্যান থেকে উঠতেছে না, এই জন্য। তারপরেও কি করব, যাতে ভাজি করছি খেয়ে নিব। পাশে আমার মেয়েও আছে, তো ওকেও খাওয়াবো। ও এরপরে রান্নাবান্না, দুপুরে নাস্তার পরে দেখা যায় যে রান্নাবান্না কি করব না করব একটা টেনশন ধরে যায়। এটা হচ্ছে যে পুকুরের ছোট ছোট ইচা মাছ, এগুলো অল্প কয়েকটাই আধা কেজি আনা হয়েছে। আসলে কাটার কেউ নাই। বাসার যে হেল্পিং হ্যান্ড মেয়েটা আছে, ও কিন্তু আসলে করতে চায় না, ছোট মাছ টাছ কাটতে চায় না। তো লতি দিয়ে আসলে ছোট মাছ, মানে চিংড়ি মাছটা আর কি, লতি দিয়ে অনেক মজা, পুকুরের চিংড়ি, ওই জন্য লতিও আনা হয়েছে। এখন চিংড়ি মাছ আর লতি আমার মেয়েটা যে হেল্পিং হ্যান্ড আছে, ও আমাকে কেটে কুটে দিবে। এই তো, তারপরে বাসাতে মুরগি ভিজাইলাম, যেহেতু আমার বাচ্চারা তো আসলে লতি খাবে না। এখানে আছে যে মুরগির ঘিলা কলিজা, আর এখানে আছে যে একটা পুরো একটা মুরগি। তো একসাথে সুন্দর করে রান্না করে ফেলবো ওদের জন্য আলু দিয়ে। আলুটাও আসলে না দিলে হয় না, মুরগিতে আলু দিলে ভালো লাগে। তো এই জন্য আমি আসলে সব কিছু একটু রেডি করে নিচ্ছিলাম। সাথে আমার মেয়েটার জন্য আমার যে হেল্পিং হ্যান্ড, ও আমাকে কেটে দিবে পেঁয়াজ, আলু। মুরগি দিয়ে যেহেতু ঝোল ঝোল করে মুরগিটা রান্না করবো আলু দিয়ে, ওই জন্য আলুও ওকে বের করে দিতে হয়। সব কিছু মোটামুটি মেয়েটাকে আমার রেডি করে দিতে হয়, তারপরে দেখা যায় যে সে কাটে আর কি। এই আর কি অবস্থা, আসলে কোনোভাবে আসলে শান্তি নাই। দেখা যায় যে হ্যাঁ, বাসায় মেয়ে রাখার পরেও সব কিছু রেডি করে দিলে ও আসলে তারপরে কাটাকুটা করে আর কি। তো সব রেডি করতেছি, দুপুরে এখন মোটামুটি 12টা বাজতেছে এইগুলো করতে করতে। তারপর আমার পিছনের বারিন্দাতে একটু গেলাম, আপনাদের সাথে ভিউটা শেয়ার করি। আমার পিছনের বারিন্দা অনেক সুন্দর আসলে ভিউটা আজকে, একদম কটকটে, একটা রোদও তেমন উঠে নাই। তারপর হচ্ছে যে একটু মানে শীতের যে মানে ঠান্ডা পড়লে যেরকম একটা হালকা থাকে, ওরকম বাতাস। এরপর চলে আসছে আবার পাকঘরে। আমি কিন্তু মুরগি দেখা যায় যে একদম ডাইরেক্ট মানে রান্না করি না, আমি মুরগিটাকে একটু ফ্রাই করে ফেলি। এভাবে ফ্রাই করে হলুদ লবণ দিয়ে ফ্রাই করে তারপরে হচ্ছে যে আমি মুরগিটাকে রান্না করি। এখন হচ্ছে যে আপনার লতিটা প্রসেস করব, যেহেতু লতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য চিংড়ি মাছ আনা হয়েছে, ছোট ছোট পুকুরের চিংড়ি। এই চিংড়ি মাছটা দিয়ে লতিটা জাস্ট ওয়াও 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 হয়েছে। তারপরে রান্না করতেছি, তারপর উপরে ভর্তা করব একটু। আমি টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে আসলে ফ্রিজে, এখন আর টমেটো থাকে না, নষ্ট হয়ে যায়, সেজন্য টমেটোর ভর্তা করে ফেলবো। এখানে হচ্ছে যে আমি মুরগিটা ফ্রাই করে ফেলছি। ফ্রাই করার পরে কিন্তু আমি মুরগিটা এবার সব কিছু ময় মশলা দিয়ে ভালোভাবে কষাবো। এটা হচ্ছে কষানো অবস্থাতে এখানে কিন্তু পাও দিচ্ছি মুরগির। জানি না কারা কারা খায়, আমি কিন্তু অনেক পছন্দ করি মুরগি, আমি খাই না। আমি দেখা যায় যে মুরগির পাটাই একটা দুটা খাই, এরকম আর কি। এখানে আমি লতিটা তো দেখলেনই, প্রসেস করতেছি লতির জন্য। এভাবে আমি সব কিছু কষাই ফেলতেছি। তো লতিটা সিদ্ধ করে নিছি অবশ্যই। আমার বাসার যে মেয়েটাও কাজ করতেছে, আর আমার বাচ্চাগুলা একসাথে মোবাইল টিপাটিপি, একটু সময় পাইলে কি যে অবস্থা বাচ্চাদেরকে নিয়ে। এই তো রান্নাবান্না শেষ।